কোনো একটা মানে যখন তুমি দেখবে রিলেশনশিপে আসবে, তো তখন দেখবে তো ঝুট ঝামেলা বা সন্দেহ জিনিসটা থাকে না আর কি। দিন রিলেশনশিপ দিনের পর দিন যত বাড়বে তত দেখবে সন্দেহ বাড়ে মানুষটার প্রতি। একটাই কারণ যে যাতে তুমি হারিয়ে না ফেলো। আর এটাই কিন্তু বেশিরভাগ ব্রেকআপের একটা কারণ হয়ে যায়। মানে দেখবে তুমি কন্টিনিউভাবে একটা মানুষকে প্রতিনিয়তভাবে সন্দেহ করছো, তো সেটাতে একটা কারণ হয় যে আমাকে সন্দেহ করছে, ইরিটেট হচ্ছে, মানে অপর মানুষটা ইরিটেট হতে পারে, কিন্তু তোমাকে বোঝাতে হবে তাকে সন্দেহটার কারণ কিন্তু তুমি নিজে। কারণ সন্দেহ তো অটোমেটিক তো আর মানে মাথার থেকে আসছে না। প্রথম প্রথম যখন রিলেশন হয় তখন 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত একদম বিন্দাস। যখন তুমি তাকে মানে একদম প্রপারলিভাবে পেয়ে যাবে, তখন সেই জিনিসটা তো তোমার এই জিনিসটা তো সম্ভব আসে না, না মানে কী বলবো, তখন দেবে তোমার জিনিসটা দেখতেই এটা কারোর সাথে কথা বলতে তোমার তত ভয় ভয় জিনিস হচ্ছে, তো কেন তাদের সাথে তোমার সাথে তো সারাদিন কথা বলতে পারছো। আরেকটা হচ্ছে সবাই ব্যাপার যে রিলেশনশিপ মানে ব্রেকআপের যে কারণটা হয় সেটা হচ্ছে তোমার দেবে তোমার পার্টনার তোমাকে মিথ্যা কথা বলে। সব থেকে বেশি খারাপ লাগে মিথ্যে কথা যেটা হয় আর কি। মিথ্যে কথাটা তুমি জানছো যে এটা সত্যি, তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এটা সত্যি, আর তোমাকে মিথ্যে কথা বলছে। কারণ থাকতে পারে হ্যাঁ যে তোমাকে সত্যিটা না জানানোর জন্য হচ্ছে হয়তো ও ভয় পাচ্ছে তোমাকে, সেটা। বাট এটা যখন পরে যখন সত্যিটাই জানতে পারবে না তখন বেশি খারাপ লাগে আরও, তাই না? দেখবে যে বলে না যে কাজে ব্যস্ত আছি, সময় নেই। দেখো বস, কেউ কারোর জন্যে সময় মানে নেই, যে জিনিসটা নেই, বলে না সময় নেই, প্রচুর কাজের চাপ, বাড়িতে আছি। দেখো 12টা ঘন্টা, ঠিক আছে, 12টা ঘন্টা তুমি যদি দিন ধরো আর 12টা ঘন্টা যদি রাত ধরো, সে 12টা ঘন্টার মধ্যে এক্স্যাক্টলি যে 2 ঘন্টার মতন বা 2 ঘন্টা বাদ দিলাম আমি, 10টা মিনিট তার সময় বেরোবে। কিন্তু কী হয়, সময় বেরোনোর পর সারাদিনে ফোন হয় না, তো তখন কী হয়, মাথা গরম থাকে। তবে 10টা মিনিট যে ফোন করছে সেটাতে ঝামেলা হয়ে যাচ্ছে, কেন ফোন করিস নি বা কেন ফোন করনি, এই জিনিসগুলো নিয়ে। আর দেখো পৃথিবীতে আমার মনে হয় না যে কোনো মানুষ সুখী থাকে বলে সারা বছর। মানে হয় সপ্তাহে বা দিনে বা মাসে বা বছরে ঝামেলা একটা থাকবেই সংসারে বা রিলেশনশিপে। এমন কেউ নেই যে বলে না যে অনেকে দেবে হয়তো ফেসবুকে ভিডিও দেখতে পাই যে বা ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পাই যে আমাদের রিলেশনশিপে কোনো দিন ঝামেলা ছিল না, অথচ আমরা 5 বছর একসাথে ছিলাম। বাট হ্যাঁ, এটা একটা সম্ভব হতে পারে কখন, যখন তুমি রিয়েলাইজ করবে যে না ও আমারই, এই জিনিসটা। কিন্তু এখনকার যে বর্তমান পরিস্থিতি কী হচ্ছে যে তোমার সাথে হয়তো কন্টিনিউভাবে আছে, থাকছে, কথা বলছে, বাট তার ফোনে কিন্তু অলরেডি অন্য দিক থেকে হয়তো মেসেজ আসছে। এই জিনিসটা যতক্ষণ সে অ্যাভয়েড করবে, কারণ তোমাকে তো জানতে হবে যে সে কি করতে চাইছে না চাইছে। এটা তো একটা মানে কি বলবো, বলার ইয়েটাই পাচ্ছি না। যে দেখবে রিলেশনশিপে যে ঝামেলাগুলো হয় সাধারণত বেসিক্যালি ফোন কেন করিস নি, দেখো মানুষের সবাইকারই সময় থাকে, বুঝলে তো? যে মানুষটাকে তুমি ভালোবাসো বা যে মানুষটাকে তুমি সারা জীবনের জন্য চাও, তার জন্য তোমার কাছে 12 ঘন্টার মধ্যে সময় বেরোচ্ছে না, এটা তো মানা যায় না, না? অথচ দেখবে সে সময় কি হয় যে তুমি ধরো সাপোজ হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করলে, মেসেজটা হয়তো আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর সিন করলো বা রিপ্লাই দিল না, ঠিক আছে, মেনে নেওয়া যায়। বাট তুমি সেই টাইমে যদি অন্য কেউ কোনো ফ্রেন্ড হয়, তো যদি সেটা রিপ্লাই যায় তো তোমার তো এখানে খারাপ লাগবেই, তাই না? বলে না অনেকেই যে ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড, এই ফ্রেন্ড জিনিসটাই না পরবর্তীকালে একটা মানে রিলেশনশিপ ভেঙে দেওয়ার একটা মেন কারণ হয়ে দাঁড়ায়। দেখো যখন তুমি রিলেশনশিপে এসেছিলে তখন নিশ্চয়ই সেই বন্ধুগুলো তোমার ছিল, ঠিক আছে। আর ফিউচারে যখন তুমি সেই মানুষটার হাত ধরে সারা জীবনের জন্য থাকার শুভেচ্ছা বা থাকার জন্য তাকে জানিয়েছো যে হ্যাঁ আমি তোমার সাথে সারা জীবন থাকবো,
সেই মানুষটার জন্য তুমি তাদেরকে কেন অ্যাভয়েড করতে পারছো না, অথচ তুমি নিজের মানে যাকে ভালোবাসো তাকে তুমি অ্যাভয়েড করতে পারছো না। এই অ্যাভয়েড জিনিসটা না, তুমি যখন এই মানে কী বলবো, যখন ওই তুমি মনের মানুষটাকে যখন অ্যাভয়েড করবে না, সে সত্যিই হয়তো কষ্ট পায়, সেটা তোমার বুঝতে হবে ভালো করে। তো এরকমই অনেক হয়তো কথা আছে, জীবনের অনেক কাহিনী। দেখো, মানুষ সময় নেই বা সময় নেই জিনিসটা তো তুমি আদার্স ক্ষেত্রে বার করতে পারবে। তোমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে সময় আছে, তোমার সেই মানুষটার জন্য সময় নেই, এটা তো ভুল ডিসিশন না। সে দিনের শেষে বলে না অনেকে যে দিনের শেষে যাই হোক আমি তো তোমার কাছেই আছি, রাত্রেবেলায় 10 মিনিট ফোন, এটা নয় অ্যাকচুয়ালি। তুমি তার দিক থেকে একবারও ভেবে দেখেছো যে সে কীরকমভাবে সময় কাটাচ্ছে, সে কেন জিনিসটা চাইছে? আরে ভাই, তাকে হারানোর ভয়ের জন্য তার এই জিনিসটা পরিস্থিতি হয়েছে, যে সে কেন ওকে ফোন করছে, বা আমায় কেন মেসেজ করছে না, বা আমায় কেন টেক্সট করছে না। তাকে যখন তুমি মিথ্যে কথা বলো না, তো সত্যি তার খুব খারাপ লাগে। হ্যাঁ, মানছি তোমার বন্ধু থাকতেই পারে, বান্ধবী থাকতেই পারে, তুমি তাদের সাথে মিশছো, তাদের সাথে আড্ডা, তাদের সাথে খাওয়া দাওয়া সব কিছু করছো, কিন্তু সেই মানুষটাকে তুমি সময় দাও, সেই মানুষটাকে কল করে খোঁজ নাও, দেখো রিলেশনশিপ ভালো যাবে। কিন্তু এখনকার বর্তমান পরিস্থিতি কী হয়েছে না, এখন মানে বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, মানে যারা ভালোবাসা হচ্ছে, তো তাদের মধ্যে এটা কিন্তু বেস্ট ফ্রেন্ডকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে যাচ্ছে, আর যেটার কারণে ব্রেকআপের সংখ্যা বাড়ছে দিনের দিন।